সমস্যা। না আমি আপনাকে নেব না, কারণ আপনার দেশে ভালো না, আমাদের দেশে এইভাবে আর কোনো দশজন নিয়ে চলাফেরা করে না। আচ্ছা আচ্ছা মামা শোনো, আমি তোমার কথা বলি। তুমি রিক্সা নিয়ে বেরোছো না বাইরে? আমি রিক্সা নিয়ে বের হয়েছি, আমার কাছে আমার যাদেরকে ভালো লাগে আমি তাদেরকে নিই, যাদের ড্রেস আপ ভালো আমি তাদের সাথে নেই। তোমার তো এরকম কি সমস্যা? আচ্ছা ড্রেস আপের সমস্যা কোথায়? আমি এই ড্রেস আপ পরবো, আমি এই ড্রেস আপ পরে চলাফেরা করবো। আপনার কাজ আমার এইখান থেকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া। আপনি নিয়ে যাবেন, আপনি কেন নিলেন না? আমি নেব না, আমি নেব না। আচ্ছা আচ্ছা এক্সকিউজ মি আপু, আস্তে আস্তে কথা বলেন আপনি। যেভাবে চলাফেরা করে সেভাবে 8-10 জন মেয়ে দেখছেন? হ্যাঁ আমি দেখছি। 8-10 জনের ভিতরে 8 জন এইভাবে চলাফেরা করে। অবশ্যই আপনাকে দেখছি, এভাবে 8-10 জন মেয়ের ভিতরে 8 জন মেয়ে এইভাবে চলাফেরা করে। হ্যাঁ করে। করে? না না করে না। কেন করে না? নেবেন না কেন? আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট, নিতে হবে কেন? না আমি ওনাকে নেব না, ড্রেস আপ, কারণ বাংলাদেশে এরকম। আপনি এবার বলেন, আপনার আমি ভাইরাল করব। আপনি এবার বলেন, এতক্ষণ যা যা বলতেছিলেন না, এখন বলেন। আচ্ছা জি আমি হ্যাঁ আপনাদের এই আপনারা দুজন একটু থামেন। এই আপু একটু থামেন, শোনেন আমার কথা শোনেন। এই মামা মামা কথা শোনো, একটু শোনো। কি ঝামেলা কি আপনার, কি সমস্যা কি? আমি বলতেছি আমি এখান থেকে ওই পর্যন্ত যাব, হ্যাঁ। উনি আমাকে বলতেছে নিবে না। আচ্ছা নিবে না ভালো কথা, সে বলে আমার ড্রেস আপের সমস্যা। আমার ড্রেস আপে কি সমস্যা? আচ্ছা তোমার রিক্সা প্রথম হচ্ছে যে রিক্সা নিয়ে বেরোছো ভাড়া মারার জন্য, তাই না? নিবা তুমি? আচ্ছা নিবা না সেটা পরে কথা। তাহলে একটা মেয়ে ড্রেস আপনি কথা বলো কেন তুমি? কি না ড্রেস আপ নিয়ে কথা বলছি এই জন্য, এটা বাংলাদেশ। আর 10টা মেয়ে যেভাবে চলাফেরা করে ওনাকে এইভাবে চলতে হবে। উনি যদি এভাবে চলতে আপনার কথা মতো আমি কেন চলাফেরা করব? এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ হলো আমার গার্জিয়ান আমার যেভাবে চলাফেরা করার পারমিশন দিই, আমি সেভাবে চলি। আপনার কথা মতো আমার কেন চলতে হবে? আচ্ছা মামা হ্যাঁ এই কথাটাও রাইট। আচ্ছা জি জি তার কথাটাও রাইট। তার ফ্যামিলি থেকে যদি নিষেধ না করে, যদি এভাবে চলতে ফিরতে তাহলে আপনার তো কোনো সমস্যা নেই মামা। আপনার কি সমস্যা? করছি এই জন্য, কারণ ওনাকে যদি আমি ড্রেস আপ চেঞ্জ করাই দিতে পারি, ওনাকে দেখে আরো 10 জন মেয়ে এইভাবে। আচ্ছা 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 এই কথা বলছেন আপনি? আমি উনি কি বললো বাংলাদেশের কিছুদিন ওয়েট হ্যাঁ বাংলাদেশের 10 জন মেয়েরা এইভাবে চলাফেরা করে না। 10 জনের ভিতরে 8 জন মেয়ে আমার মতো ভাবে চলাফেরা করে। না, আর 2% আছে যারা পর্দা করে চলে। পর্দা তো আপনার তো নিয়ে নজর ভালো না। আমার নজর ভালো দেখেই তো আপনার তো নজর ভালো না, বিবাহিত আপনার আমার মানে আপনার ভালো। আপনি যদি না দেখেন তাহলে ভুল ধরাবেন কি করে? হ্যাঁ অবশ্যই না দেখতে কিভাবে ধরেন? আজকে আপনারে ভাইরাল করব। আচ্ছা আপনি ভিডিও করেন না? আচ্ছা এক্সকিউজ মি আপু, ভিডিও করেন না। আপনি শুনেন, আমাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা না না করতে পারি। আপনার সাপোর্টেই কথা, আপনার পক্ষ থেকে কথা বলছি। ওয়েট মামা ওয়েট তুমি রিক্সা নিয়ে বেরোছো ভালো কথা, তুমি তাকে নিবা না সেটাও ভালো কথা। তুমি তো একটা মেয়ের ড্রেস আপনি কথা বলতে পারো না। কারণ আমার এটা আমি মুসলিম হিসেবে এটা আমার চোখে পড়ছে, ওনাকে আমি বললাম আমার স্বাধীনতা মানে হচ্ছে তুমি ওয়েট যদি আচ্ছা ভালো না শুনুন হয় আপু, তাহলে চোখে কেমনে পড়বে? আমার এই কথা